আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খেজুর গুড়ের পায়েস, যেটা খুব অল্প সময়ে বানানো যায়। ঈদের দিনে সকালে যখন সবাই রেডি হয়ে যাবে, সামনে যখন এরকম ধরনের একটা পায়েস রাখবেন, সবাই অনেক খুশি হয়ে যাবে। খেতে যেমন মজা, দেখতে তেমন লোভনীয়। আমি এখানে ১ কেজি দুধ জ্বালতে রেখেছি। আর এখন অ্যাড করে দিচ্ছি ২ টুকরা দারুচিনি আর ৩টা এলাচ পাউডার করে নিয়েছিলাম সেটা। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার জাল এখন মিডিয়াম করে রাখবেন। আর বলক চলে আসছে, আমি পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর ফ্লেভার আর স্বাদের জন্য আমি এখানে খেজুরের পাটালি দিয়েছি। এই খেজুরের পাটালি দেওয়ার জন্য অন্যরকম একটা ফ্লেভার বা স্বাদ অ্যাড হয় খেতে। সবাই চিনির থেকে আমার কাছে পাটালির যে পায়েসটা, এটা খেতে অনেক ভালো লাগে। আর ১ টেবিল স্পুন আমি চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আমি চিনির সাথে লবণ খেতে ভালো লাগে, এজন্য লবণ দিলাম। আর বারবার নেড়ে দিতে হবে, তলানিতে লেগে যেতে পারে না হলে। আর চারি সাইডে যে সরটা জমবে সেটা অবশ্যই ছাড়িয়ে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা ঘন হয়ে আসছে, আমি চিনাবাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। চুলার জাল মিডিয়ামের থেকেও আমি কমিয়ে দিয়েছি। আর চুলার জালটা আমি এ পর্যায়ে নিভিয়ে দিয়েছি। আমার পায়েসটা রেডি। আর এই পর্যায়ে আমি চিনাবাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম ভেজে কেটে রেখেছিলাম, সেটা উপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। খুব অল্প সময়ে বানানো যায়। আর পুরো ঘরে খেজুরের পাটালির পায়েসে যে খুশবু, সেটা ছড়িয়ে গেছে। সবাই অনেক পছন্দ করবে। আমার এই খেজুর গুড়ের পায়েসের রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন। আল্লাহ হাফেজ।